তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। খুব সুন্দর এই রেসিপিটা, খুব ইজিলি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। প্রথমেই বলে রাখি, আমার গলার ভয়েসটা একদমই খারাপ আছে আজকে, বিকজ আমার প্রচন্ড শরীর খারাপ আর ঠান্ডা লেগেছে, তো সেই কারণে গলার ভয়েসটা একটু ডাউন আছে। প্লিজ ডোন্ট মাইন্ড, একটু ম্যানেজ করে নিও। ওকে, সো চলো আমি রেসিপিটা শুরু করছি। ততক্ষণ আমি দেখো, প্রথমে নারকেলটা নিয়ে নিয়েছি। এখানে আমি টোটাল একটা গোটা মালা নিয়েছিলাম। একটা মালা অলরেডি আগে থেকে কেটে রেখেছিলাম। আর একটা মালা আমি এরকম ভাবে ছুরি দিয়ে, যেরকম আমরা নারকেল কাটি ঠিক সেরকম ভাবে কেটে নিচ্ছি নারকেলগুলোকে। এই নারকেলগুলোকে এরকম করে কেটে নেওয়ার কারণ হচ্ছে, এটাকে আমি কোরাবো না। এই কোরানোটার ফলে একদম মিহি জিনিসটা হয় না, কিছুটা দানা দানা মতো থেকে যায়। কিন্তু এই নারকোলটাকে আমার একদম মিহি দরকার, মানে একদম মিহি পেস্ট যাকে বলে। প্রথমে এরকম নারকোলটাকে দেখো কোরানো আমাদের মানে কেটে রাখা হয়ে গেছে, আমি কেটে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চাল ভাজা। চাল ভাজা এরকম এক বাটি মতো আমি নিয়েছি। এটা বাজার থেকে কিনে আনা চাল ভাজা। চাল ভাজাটাকে আমি একবার মিক্সারে গুঁড়িয়ে নেব, মানে একদম গুঁড়ো করে নেব। চাল ভাজাটা যখন একদম গুঁড়ো করে হয়ে যাবে, যদি মনে হয় যে চাল ভাজাটা একটু শক্ত আছে, গুঁড়ো হচ্ছে না, তাহলে দু তিনবার করে মিক্সিটা ঘুরিয়ে একদম মিহি একটা গুঁড়ো করে নেব। আরো কিছুটা পরিমাণে চাল ভাজা ছিল, সেটাকেও আমি মিক্সারে দিয়ে দিলাম। দিয়ে আমি টোটাল কিন্তু আমার এখানে এক বাটি মতো আমার এখানে চাল ভাজাটা হয়েছে। তো এক বাটি চাল ভাজা আমি এখানে দুবার মানে দু ভাগে ভাগ করে গুঁড়িয়েছি। কারণ একদম মানে হচ্ছে একবারে তো হবে না, জায়গা হবে না, তো সেই কারণে কিন্তু এরকম ভাবে দুটো বারে করা হয়েছে। তারপরে যে কেটে রাখা নারকোলগুলো ছিল, সেই নারকোলগুলোকে আমি এখানে দিয়ে দেবো। আর এখানে নারকেলগুলোকে যখন দেখবে, যে যেরকম আমার বেলায় হয়েছিল, যে আমি প্রথমবার গুঁড়িয়ে মানে মিক্সিতে পেস্ট করার সময় দেখছিলাম যে নারকোলটা কিছুটা পেস্ট হয়েছে আবার কিছুটা হয়নি, তখন কিন্তু সামান্য জল দিয়ে আরেকবার দু তিনবার কিন্তু ঘুরিয়ে নিলেই কিন্তু এটা একদম মিহি পেস্ট হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, যদি একবারে না হয় তাহলে কিন্তু দু তিনবার করে এটাকে পেস্ট করে নিতে হবে। নারকেলটাও আমি ঠিক সেম প্রসেসে মানে দুবারে ভাগ করে নিয়েছিলাম, যাতে আমার মিক্সচারে একদম পেস্ট করতে অসুবিধা না হয়। সো দেখো আমার এখানে নারকেলটা পেস্ট করা হয়ে গেছে। আর হ্যাঁ, এটা যদি আমি এখানে কেটে নিয়ে তারপরে এটা মিক্সিতে পেস্ট করেছি, এটা কিন্তু কুড়িয়ে নিয়েও পেস্ট করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তাতে বরঞ্চ আরো ভালোই হবে। তো আমার এখানে কোরানো ঝামেলা ছাড়াই আমি এটা করেছি। তারপর দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো গুড়। এই গুড়টা আমি এখানে টোটাল হাফ কিলো মতো গুড় ছিল, হাফ কিলো মতো গুড় আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি আখের গুড় নিয়েছি। গুড়টা কড়াইতে দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে জল দেব। জলটা কিন্তু একদমই অল্প, একদমই বেশি জল দেওয়া যাবে না। টোটাল হাফ কাপ মতো আমি এখানে জল দিয়েছিলাম। জলটা দিয়ে গুড়টা যখন একটু আঁট মতো ধরে আসবে, তখন আমি এখানে নারকোলটা দিয়ে দেবো। মানে যে নারকোলের পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই নারকোলের পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। নারকোল টোটাল আমার এখানে একটাই আছে, এবং গুড়ের পরিমাণটা প্রথমে আমার এখানে একটু বেশি লাগবে। তোমরা হয়তো ভাবতে পারো যে হাফ কিলো গুড়ে একটা নারকেল কেন? ঠিক আছে, কিন্তু আমি যে মিষ্টিটা আজকে বানাবো, সেখানে নারকেলের পরিমাণটা একটু কম লাগে। তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে তিল, সাদা তিল। এটাও কিন্তু আমার এখানে মোটামুটি 200 গ্রাম মতো তিল ছিল। 200 গ্রাম মতো সাদা তিল আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর সাদা তিলটাকে দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। দেখবে যখন এই গুড়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, মানে লাইট ব্রাউন থেকে একটু ডিপ ব্রাউনের দিকে যাবে, বা গুড়টা যখন ভালো করে আঁট ধরবে, তখন বুঝতে পারবে যে এখানে যে গুড়টা আছে সেটা কিন্তু পাক দেওয়াটা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি এখানে যে চাল ভাজাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই চাল ভাজাটা আমি এখানে দিয়ে দেবো। তবে এখানে চাল ভাজাটা কিন্তু একেবারে সবটা ঢেলে দিলে হবে না। এটা কিন্তু আস্তে আস্তে বারবার করে অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে। তাহলে খুব ভালো করে গুড়ের সাথে এবং নারকেলের সাথে এটা কিন্তু মিশবে। আর যদি একেবারে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু চাল ভাজাটা মানে চাল ভাজার যে গুঁড়োটা, সেটা কিন্তু ভালো করে মিশবে না, মানে চাল ভাজাটা ভালো করে মিশবে না। দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু একদম অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু মিক্স করছিলাম। আর মিক্স করতে করতে দেখতে পাবে যে যে এক্সট্রা যে গুড়টা ছিল, সেই এক্সট্রা গুড়টা কিন্তু চাল ভাজাটা পুরোপুরি শুষে নিয়েছে। একদমই কিন্তু ভালোভাবে আমাদের এখানে
পাকটা হয়ে গেছে। এই পাকটাই এখানে দরকার। আর খুব বেশি তাড়াতাড়ি যেন শুকিয়ে না যায় সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। পাকটা যখন হয়ে যাবে ধরে দেখেই বুঝতেই পারবে, অল্প একটু হাতের মধ্যে নিয়ে যখন একটু গা সমান মতো হবে, মানে যাতে হাতে ধরতে পারো ঠিক সেরকম গরম অবস্থাতেই কিন্তু আমাদের নাড়ুগুলোকে পাক মানে পাক দিয়ে নিতে হবে, নাড়ুগুলোকে পাকিয়ে নিতে হবে। কারণ দেখতে পাচ্ছ যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু নাড়ু পাকানো একদমই সম্ভব হবে না, কারণ এটা একটু শক্ত ধরনের হয়। আর যত বেশি চেপে চেপে নাড়ুগুলোকে বানাবে, মানে হাতের মধ্যে হাতের তালুতে প্রেস করে একটু চাপ দিয়ে নাড়ুগুলোকে পাকাবে, ততই কিন্তু নাড়ুটা সুন্দর হবে। এই নাড়ুটাকে বলা হয় আনন্দ নাড়ু। তবে হ্যাঁ, এই আনন্দ নাড়ু কিন্তু আমাদের যে কোনো পুজো পার্বণে আমরা করি। বাঙালিদের পুজো পার্বণে কিন্তু আনন্দ নাড়ুটা দরকার হয়। তোমাদের কারা কারা এরকম সুন্দর নাড়ু করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই নাড়ুটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হচ্ছে সামনেই তো দুর্গাপুজো আসছে, তোমরা সবাই জানো। সো দুর্গাপুজোতে কিন্তু দুর্গা ঠাকুরের ভোগ হিসাবেও এটা কিন্তু দেওয়া যায়। আর লক্ষ্মী পুজো তো তারপরেই আসছে। সো এই নাড়ুটা কিন্তু খুবই স্পেশাল, এবং আমাদের বাড়িতে এই নাড়ুটা কিন্তু ভোগের সময় দেওয়া হয়। আর এই নাড়ুটা করার জন্য, মানে নাড়ুটা পাকানোর সময় কিন্তু আমার দিদা আর আমার মা আমাকে হেল্প করেছিল। কারণ হচ্ছে নাড়ুটা কিন্তু একটু গরম যখন থাকবে, গরম অবস্থাতেই ভালো করে এটাকে পাকিয়ে নিতে হবে। বিকজ এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পাকানোটা একদমই যাবে না। তাই জন্য গরম অবস্থাতে করার জন্য তাড়াতাড়ি করে মা দিদা হেল্প করেছিল, না হলে কিন্তু আমি একা হাতে সত্যিই পাকাতে পারতাম না। তবে হ্যাঁ, নাড়ুটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে, আর আমাদের বাড়িতে সবাই খুব এটাকে পছন্দ করে। তোমরাও কিন্তু এরকম আনন্দ নাড়ু বাড়িতে বানিয়ে খাও। আর হচ্ছে পুজোর পার্বণে কিন্তু এটা ভোগ হিসেবে তোমরা দিতেই পারো। সো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। আর আমি যে থালাটার মধ্যে পরিবেশন করেছিলাম এই থালাটা তোমরা তো অবশ্যই দেখেছো। এটা আমি আগেও তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম। যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই থালার ডিজাইনটা কিরকম আছে সেটা কিন্তু আমার আর একটা ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই কিন্তু দেখে নিও। সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, পুজো আসছে, খুব ভালোভাবে কাটিও, সবাই একসাথে আনন্দ করো আর সাবধানে থেকো। ওকে, সো শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।